বন্ধু, আমি পুলক বাগচি। আজকে আমি আপনাদের সাথে ম্যানেজমেন্ট সায়েন্সের কিছু ইন্টারেস্টিং দিক নিয়ে আলোচনা করতে চাই। আমাদের আজকের টপিক হবে সফট স্কিল। সফট স্কিলটা কী? ধরুন, দুজন ক্যান্ডিডেট একটা ইন্টারভিউ রুমে গেলেন। তারা হয়তো একই ইউনিভার্সিটি, তাদের রেজাল্টও অলমোস্ট প্রায় একই, কিন্তু একজন জব অফার নিয়ে বেরিয়ে আর একজন শূন্য হাতে। কেন এটা হলো? ডিফারেন্সটা কিন্তু, তফাৎটা কিন্তু তাদের রেজাল্টে নয়, তফাৎটা হলো তাদের সফট স্কিলের জন্য। তাহলে সফট স্কিলটা কী? সফট স্কিলটা হচ্ছে পিপল স্কিল। সফট স্কিলটা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। মানে কীভাবে আমরা মানুষের সঙ্গে কথা বলি, কীভাবে আমরা মানুষের কথা শুনি, কীভাবে মানুষকে ইম্পর্টেন্স দিই এবং কীভাবে আমরা প্রেশার হ্যান্ডেল করি। হার্ড স্কিল আপনাকে ইন্টারভিউ পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু সফট স্কিল আপনাকে জবটা পাইয়ে দেবে। সফট স্কিলকে মোটামুটি 7 ভাগে ভাগ করা যায়: কমিউনিকেশন, টিমওয়ার্ক, প্রবলেম সলভিং, অ্যাডাপ্টেবিলিটি, টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ কোয়ালিটি অ্যান্ড ইমোশনাল ম্যানেজমেন্ট। আজকে আপনাদের সঙ্গে আমি এর প্রথম চ্যাপ্টারটা, কমিউনিকেশনটা নিয়েই আলোচনা করবো, কারণ এটা প্রায় সবগুলোকেই ছুঁয়ে গেছে। কমিউনিকেশন ওয়ার্ডটা এসছে ল্যাটিন ওয়ার্ড কমিউনি থেকে। তার মানে হচ্ছে কমন, টু শেয়ার, মানে নিজের মনের ভাবকে অপরের সাথে শেয়ার করে যাওয়া। এটা 4 ভাবে হয়: ভার্বালি, কথ্য ভাষায়, লিখিত ভাষায়, গেস্টারাল এবং গ্রেপভাইন। ভার্বাল কমিউনিকেশন হচ্ছে কথ্য ভাষার মাধ্যমে মনের ভাবকে ভাগ করে নেওয়া, যেটা আমরা এখন করছি। এটা আবার 2 ধরনের হয়: ফর্মাল এবং ইনফর্মাল। ফর্মাল হচ্ছে ক্লাসরুম লেকচার, মিটিংয়ে লেকচার, ভিডিও কনফারেন্সিং, এগুলো। এতে ল্যাঙ্গুয়েজটা অফিসিয়াল হবে এবং ক্লিয়ার হবে। আর ইনফর্মাল হচ্ছে টি পার্টিতে আপনি যে আলোচনা করেন, ফ্যামিলি গ্যাদারিং, এটা এখানে ক্যাজুয়াল হয়। এবারে আসি রিটেন ডাউন, লিখিত কমিউনিকেশান। এটা আবার 3 ধরনের হয়: আপওয়ার্ড, মানে জুনিয়র এমপ্লয়িরা বা জুনিয়র মানুষেরা যেটা সিনিয়রদের লেখেন, এটা হয় জব অ্যাপ্লিকেশান, লিভ অ্যাপ্লিকেশান, পে অ্যাপ্লিকেশান, সাবমিশন অফ রিপোর্ট, এই ধরনের নানা রকম হয়। এর ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে সাধারণত সোয়ার হতে হবে, নরম হতে হবে। এবার আসছি ডাউনওয়ার্ড কমিউনিকেশান, যেটা সিনিয়ররা জুনিয়রদের করে থাকে। এটা হলো অফিস অর্ডার, পোস্টিং অর্ডার, প্লেসমেন্ট অর্ডার, জব অর্ডার, ওয়ার্ক অর্ডার, এইসব। এতে ল্যাঙ্গুয়েজগুলো ক্লিয়ার, ক্যাটেগরিক্যাল তো হবেই, তার সঙ্গে টু সাম এক্সটেন্ট কমান্ডিং হয়। এবার হচ্ছে হরাইজেন্টাল কমিউনিকেশান। এটা 2 বা ততোধিক মানুষ একই র্যাঙ্কের তারা নিজেদের মধ্যে করে থাকে। যেমন ধরুন, 2জন ম্যানেজার বা ততোধিক ম্যানেজার নিজেদের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা ভাগ করে নিলেন। 2জন বা এবং ততোধিক এমপ্লয়িরা নিজেদের ফিল্ডের অভিজ্ঞতা ভাগ করে নিলেন বেটারমেন্টের জন্য। এবার আসি গেস্টার কমিউনিকেশান। এটা লিখিতও নয়, ভার্বালও নয়, মৌখিকও নয়। এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। আপনারা ট্রাফিক পুলিশ দেখেছেন, মাঝে মাঝে হাত তোলেন, সমস্ত ট্রাফিক দাঁড়িয়ে যায়। আপনারা ক্রিকেট ম্যাচ দেখেছেন, ক্রিকেট ম্যাচে আম্পায়ার আঙুল তোলেন, ব্যাটসম্যান বেরিয়ে গেল। তো এটা হচ্ছে গেস্টার কমিউনিকেশান। এরপরে আসি গ্রেপভাইন কমিউনিকেশান। গ্রেপভাইন কমিউনিকেশান হচ্ছে একটা বিপজ্জনক কমিউনিকেশান। এটা হচ্ছে রিউমার, গসিপ, গুজব। কখনো কখনো এটা বিদ্যুৎ গতিতে আঙুললতার মতো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এটা কোনো ইউনিফর্ম গ্রোথ নেই। এটা বেয়ার থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার পর্যন্ত চলে যায়। এটা মাঝে মাঝে দেশে আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করে, খাদ্যাভাব দেখা দিতে পারে। হঠাৎ করে বললো ওই খাদ্যশস্যটা আর পাওয়া যাবে না, এবারে সবাই চিন্তা আরম্ভ করলে আর্টিফিশিয়াল ক্রাইসিস। এটা মাঝে মাঝে কোম্পানিদের শেয়ার ভ্যালুতেই অ্যাটাক করতে পারে, ও কখনো বেড়ে যেতে পারে, কখনো কমে যেতে পারে। তো এটাই হচ্ছে গ্রেপভাইন কমিউনিকেশান। আপনারা ফুটবল ম্যাচ দেখেছেন। এবার এই ফুটবল ম্যাচে দেখবেন ক্যাপ্টেন বলে রান, এবার সবাই দৌড়তে আরম্ভ করলো। এবার বলে দাঁড়াও, সবাই দাঁড়িয়ে গেল। এটাই হচ্ছে কমিউনিকেশনের পাওয়ার। এবারে আপনারা জিজ্ঞেস করতে পারেন, যদি কমিউনিকেশন সত্যি এত পাওয়ারফুল হবে, তাহলে এটা মাঝে মাঝে ব্যর্থ হয় কেন, ফেল করে কেন? এটা ফেল করে হচ্ছে ব্যারিয়ার অফ কমিউনিকেশান। তার মানে প্রত্যেক কমিউনিকেশনের ব্যারিয়ার আছে, বাধা আছে। বাধাগুলো কি? বাধাগুলো হচ্ছে
ফার্স্ট জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার, ভৌগোলিক বাধা। আপনার হেড অফিস দিল্লি, আপনার ব্রাঞ্চ অফিস কলকাতায়, আপনি রোজ মিট করতে পারবেন না। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আপনি বাংলা বলেন, আপনার কাস্টমাররা তামিল, যদি কোনো কমন ল্যাঙ্গুয়েজ না থাকে আপনার কমিউনিকেশন ফেল হয়ে যাবে। তৃতীয় হচ্ছে ইকোনমিক্যাল ব্যারিয়ার, আর্থিক। আপনি যদি ভিডিও কনফারেন্সিং মেশিন এইসব কিনতে না পারেন, তাহলে আপনি ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ এগুলো আপনি পাবেন না। এবার থার্ড হচ্ছে সোশ্যাল ব্যারিয়ার, আপনার ম্যানেজার বা চিফ এক্সিকিউটিভ অফিসার হাই ইংলিশ বলতে আরম্ভ করলেন বা হাই টেকনিক্যাল ওয়ার্ড বলতে পারলেন, যেটা খুব লোয়ার লেভেল এমপ্লয়ি বা নিউলি জয়েন যারা করেছেন নতুন, তারা বুঝতে পারলেন না। এবার হলো অ্যাটমসফিয়ার ব্যারিয়ার এবং সানে। আপনি একটা নয়েজি ফ্যাক্টরিতে একটা কমিউনিকেট করতে আরম্ভ করলেন বা একটা মিটিং বক্তব্য রাখতে, আপনার কমিউনিকেশান ফেল করবে, কারণ এত আওয়াজ সেখানে হয় তারা ভালোভাবে শুনতেই পাবে না। এছাড়াও আপনি এমন একটা গ্রুপকে হয়তো অ্যাড্রেস করছেন যারা প্রত্যেকে একটা ট্রেন ধরার জন্য ওয়েট করছে কখন ট্রেনটা আসবে, তাদের মাইন্ডটা কিন্তু ওই দিকে আছে, তারা হয়তো এখানে কনসেন্ট্রেট নাও করতে পারে, সেক্ষেত্রে আপনার কমিউনিকেশানটা হয়তো ফেল করবে। আপনারা ফুটবল ম্যাচ দেখেছেন, ক্যাপ্টেন মাঝে মাঝে বলে রান, সবাই দৌড়তে আরম্ভ করে, মাঝে মাঝে বলে স্টপ, সবাই দাঁড়িয়ে যায়। এই হচ্ছে কমিউনিকেশনের পাওয়ার। ভালো কমিউনিকেশন মানে হচ্ছে রিমুভাল অফ অল দ্য ব্যারিয়ার্স। এই সমস্ত ব্যারিয়ারকে রিমুভ করাই, সরিয়ে দেওয়াই হচ্ছে ভালো কমিউনিকেশন। এইবার হয়তো আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি এগুলো শিখে জেনে কী করবো, আমি তো আর সেলসম্যান নই, আমি ইঞ্জিনিয়ার বা আমি ব্যবসা করি, আমার অন্য বলে আমি এগুলো কেন জানবো? এগুলো জানতে হবে, কারণ দেখা গেছে থ্রু আউট দি ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে যে সমস্ত যে কাজকর্ম হয় এর 80% হচ্ছে থ্রু কমিউনিকেশনের থ্রু দিয়ে হয়, পিপল, সাধারণ মানুষের সঙ্গে হয়। আর অনলি 20% হচ্ছে টেকনিক্যাল এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগে। আপনি হয়তো খুব ভালো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোড লিখতে পারেন, আপনি হয়তো খুব ভালো ওষুধের ফর্মুলা লিখতে পারেন, কিন্তু আপনি যদি এইগুলো সুন্দরভাবে আপনার ম্যানেজারকে ব্যাখ্যা না করতে পারেন বা আপনার কাস্টমারকে ব্যাখ্যা না করতে পারেন, মানে কমিউনিকেট না করতে পারেন, আপনার এগুলো আর কোনো কাজে লাগবে না। সুতরাং এটা এক্সট্রা নয়, এটা হচ্ছে আপনার মেরিট এবং পৃথিবীর মধ্যে একটা সেতু, একটা ব্রিজ। বন্ধু, আমার দীর্ঘ কর্মজীবনে গভর্নমেন্ট সার্ভিসে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে আমি থ্রু আউট দি ইন্ডিয়ায় আমি দেখেছি যে মাঝে মাঝে মেরিটোরিয়াস ক্যান্ডিডেটরা ফেল করে, ওরা কমিউনিকেট করার সময় মেজের দিকে তাকায়, ভালো কমিউনিকেট করতে পারে না, বা যখন অ্যান্সার দিল ইন্টারভিউতে মেজের দিকে তাকিয়ে কথা বলছে। অথচ কখনো কখনো মিডিওকার মানে মাঝামাঝি প্রতিভার ক্যান্ডিডেটরা সাকসেসফুল হয়ে যায়, যে তারা ভালোভাবে শোনে প্রশ্নটা, উত্তর দেওয়ার সময় স্মাইল দেয় এবং মোটামুটি রিজনেবলি কারেক্ট উত্তর দেয়। এই হচ্ছে গুড কমিউনিকেশান। গুড কমিউনিকেশানেই আজকে মোটামুটিভাবে আমরা সফট স্কিলের একটাই এই কমিউনিকেশানটা টাচ করতে পারলাম। আগামী দিনে, আগামী সেশনে আমরা যেগুলো বাকি রইল, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং, অ্যাডাপ্টেবিলিটি, টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ কোয়ালিটি এবং ইমোশনাল ইন্টেলিজেন্স, এগুলো সম্বন্ধে বলবো উইথ গ্রাউন্ড রিয়েলিটি এবং প্র্যাকটিক্যাল যে এক্সপ্লেনেশন ওইগুলো সহ। তো আজকে এই পর্যন্তই। ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।